পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশও কোরআনের মিশন এবং ভিশনকে ক্ষান্ত করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা চলেছে। তাদের সমস্ত প্রচেষ্টা আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়ে তাদেরকে জমিন থেকে উৎখাত করে দিয়েছে। ঠিক কিনা কন? যেরকম ঠিক কিনা? আমরা বারবার ধোঁকা খেয়েছি এই গোলালু মার্কা নেতাদের কথা মেনে। আজকের মাহফিল থেকে শপথ করে যান, যারা ইসলামের পথে, কোরআনের পথে, মসজিদ মাদ্রাসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই সমস্ত মুনাফিক গোলালু মার্কা নেতার নেতৃত্ব বাংলাদেশের জনগণ আর কখনো মানবে না। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা যারা বসে আছি, শ্রোতা হয়ে এসেছি, দুরূদ শরীফের আওয়াজ যাতে এমন আওয়াজে আমরা পড়ব যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ ফেরেশতাদের মাধ্যমে যখন সোনার মদিনায় পৌঁছে যাবে, আমাদের দুরূদ শরীফের আওয়াজ শুনে যাতে আল্লাহ রাসূল খুশি হয়, আল্লাহ পাক কবুল করে নেন। এই ধরনের সুন্দর আওয়াজ দিয়ে ওর জোরে সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি दुर्पिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही।
কত দূরই মদিনার পথ, ওহদের মাঠার কত দূর, কত দূরই মদিনার পথ, ওহদের মাঠার কত দূর। রসূলের রওজা বলো কত দূর, কত দূর রসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। কত দূরই মদিনার পথ, ওহদের মাঠার কত দূর। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটাও কোন সুদূরে। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটাও কোন সুদূরে। কোথা সেই ওমরের কোরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজাই নূপুর। কত দূরই মদিনার পথ, ওহদের মাঠার কত দূর। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটাও কোন সুদূরে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মারকাজুল ইলম মাদ্রাসার ইন্তজামে আয়োজিত আজকের এই শানদার ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি ফিরোজ শাহ জামিয়াতুল ইসলামিয়া, ফিরোজ শাহ সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক পীরে কামেল হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক হায়াতান তাইয়্যিবাতান মা সিহাতিল জামিলা। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক, সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মারকাজুল ইলম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা হাফেজ ইসমাইল খান সাহেব, দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট রয়েছেন এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেম দ্বীন কারি মাওলানা দিদারুল মাওলা সাহেব হাফিজাহুল্লাহ, দিগর উলামা হযরত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচের সময়গত দিনদার ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের তৌহিদি জনতা, বিশেষ করে অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, মনের মণিকোটায় যাদের স্থান, হৃদয়ের গহীনে যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকে যারা হার মানিয়ে দেয়। উপস্থিত টকবগে জাতির সিংহ শার্দুল তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সুপ্রিয় মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালামের জবাবটা আরেকটু আওয়াজ করে দিলে আল্লাহ খুশি হবে, রাসূলও খুশি হবে, আমিও খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। এলাকার অসংখ্য বনি আদমের ভিতরে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ যে আমাদেরকে চুজ করেছেন, বাছাই করেছেন, পছন্দ করেছেন, কোরআনের প্যান্ডেলের নিচে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আপনারা খুশি নাকি বেজার? আওয়াজে তো মনে হয় না আপনারা খুশি।
আপনারা খুশি নাকি বেজার? মহব্বতের সাথে সমস্ত জড়তা, হীনতা, দুর্বলতা, অক্ষমতা, সংকীর্ণতা জেড়ে ফেলে দিয়ে মাহবুদের শুকর গুজারি করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী, মাহফিলে উপস্থিত তাওহীদপন্থী ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যতক্ষণ পর্যন্ত কোরআনের কথাগুলি চলবে আপনারা সকলে নীরবে, সাউন্ডলেস, টু শব্দ করবেন না। ভদ্রতার দৃষ্টিকোণ থেকে নীরব হয়ে কোরআনের বাণী শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন, হেদায়েত পাবেন। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মারকাজুল ইলম মাদ্রাসা, মারকাজ মানে কেন্দ্র, খজিনা, প্ল্যাটফর্ম। এটি একটি কোরআনের প্ল্যাটফর্ম। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, আদব শিক্ষা দেওয়া হয়, জান্নাতি যাওয়ার কোয়ালিটিগুলি, চরিত্রগুলি শেখানো হয়। একটি মানুষ দুনিয়া এবং আখিরাতে তখনই সফলকাম হবে যখন কোরআনের শিক্ষাকে বাস্তব জীবনে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, বিচারে, ফয়সালায়, ব্যবসা বাণিজ্যে সর্বত্র কোরআনের শিক্ষাকে ধারণ করবে। তখনই সে দুনিয়া আখিরাতে সফল হবে। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই বারবার আমরা কোরআন বিবর্জিত হয়ে, কোরআন সুন্নাহর শাসন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতের অনুসরণ করে এই জাতি বারবার দুর্নীতি, জুলুম, শোষণের শিকার হয়েছে। আরো আস্তে কোন ঠিক, জোরে কোন ঠিক কিনা? আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, কম মজহব সি হ্যাঁ मजहब जो नहीं तुम भी नहीं, कौम मजहब सी है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बहम जो नहीं माफिल अंजुम भी नहीं। धर्मते হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তির বলে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র একটি আরেকটির উপর ছিটকে পড়ছে না, যার যার অবস্থানে টিকে আছে। লর্ড গ্র্যাভিটেশন না থাকলে, মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি কোরআনের শিক্ষা, কোরআনের শাসন যখন দেশে থাকে না, সমাজে থাকে না, দেশ কাটাকাটি, মারামারি, সন্ত্রাস, দুর্নীতি, জুলুম, শোষণ দিয়ে দেশ ভরপুর হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের হেদায়েতের পথে আসেন। হেদায়েত, কোরআনের হেদায়েত সবচেয়ে বড় নেয়ামত। আজকে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলবো, কোরআন কাদেরকে হেদায়েত করবে এবং কাদেরকে হেদায়েত করবে না। সম্মানিত ভাইরা, কোরআনের হেদায়েতের জন্য আমরা প্রতি নামাজে আল্লাহর কাছে দোয়া চাই। দোয়া চাই না? আপনারা চান না? কিভাবে চান? পড়েন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে প্রতি নামাজে সূরা ফাতিহার ভিতর আমরা দোয়া চাই, আল্লাহর প্রশংসা করি, এরপরে বলি আর রহমানির রহিম, আল্লাহ তুমি পরম করুণাময়, তুমি দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট। এরপরে আল্লাহর কাছে আমরা একটি জিনিস চাই, সেটা টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, ধন সম্পদ চাই না, ক্ষমতা চাই না। আল্লাহর কাছে একটি জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম। Show us the straight way. আল্লাহ তোমার কাছে একটি সোজা সরল রাস্তা চায়, যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়া থেকে, আর এর লাস্ট ডেস্টিনেশন, লাস্ট গন্তব্য, লাস্ট মঞ্জিলে মাকসুদ, লাস্ট স্টেশন, লাস্ট ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদৌস। দুর্গম সুবহানাল্লাহ। কি বলেন? আমরা এখানে যারা বসে আছি সবাই জান্নাতে যেতে চাই তো? যারা জবাব দেন নাই তারা জান্নাতে যেতে চায় না। জান্নাতে যেতে চাই তো? আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক। জান্নাতে যেতে চাইলে কোরআনের হেদায়েত লাগবে। হেদায়েত শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা তরজমা, বাংলা শাব্দিক অর্থ হচ্ছে পথ নির্দেশনা, রাস্তা দেখিয়ে দেওয়া। ইরাদাতুত তরিক, রাস্তা বাদ দিয়ে দেওয়া। ইংরেজিতে বলা হয় ওয়ে অফ সালভেশন, স্ট্রেট ওয়ে, সঠিক রাস্তা প্রদর্শন করা। এই সঠিক রাস্তা দেখাতে পারেন শুধু কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাস্তাকে দেখাতে পারেন আল্লাহ। হেদায়েতের তিনটা স্তর রয়েছে। প্রথম স্তর, সেটা হচ্ছে সমস্ত প্রাণী জগতের জন্য, গরু, ছাগল, হাঁস, মুরগি, হিংস্র প্রাণী, পশু পাখি, সকলকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন নাকি দেন নাই? হেদায়েত দিয়েছেন কিনা? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন রবের দাওয়াত দিয়েছেন, ফেরাউন প্রশ্ন করেছিল। সূরাতুত তাহার ভিতর আল্লাহ পাক বলেন, ক্বালা ফামা রাব্বুকুমা ইয়া মূসা। মূসা রে, তোমাদের রবকে? কোন রবের দাওয়াত দাও? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটি সৃষ্টিকে সৃষ্টি করে তার সৌন্দর্যজ্ঞ আকৃতি দান করেছেন। গরুকে গরুর সূরত দিয়েছেন, হাঁসকে হাঁসের আকৃতি দিয়েছেন, বাঘকে বাঘের আকৃতি দিয়েছেন, মানুষকে মানুষের আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ভাইরা, সবচাইতে সুন্দর আকৃতি কাদেরকে দিয়েছেন? কাদেরকে দিয়েছেন? মানুষ। মানুষ কাদেরকে দিয়েছেন? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। We created man in the best of molds. আল্লাহ পাক বলেন, সবচাইতে সুন্দর অবয়বে, সুন্দর গঠনে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আরে আপনাদের কথা বলতে যা আল্লাহ, তাও একটা জোরে সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কবি মতিউর রহমান মল্লিক মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন। সবাই বলেন আমিন। তিনি একটি গজলের ভিতরে কি সুন্দর করে আল্লাহ পাকের সৃষ্টির কথা তুলে ধরেছেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। মারহাবা বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এই কথা ভেবে ভেবে, এই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন, বরে যাই তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি উড়ে গেল সুদূরে,
যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয়, এই সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন সেই মাওলা কত সুন্দর। আল্লাহকে দেখতে ইচ্ছে হয়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করে আল্লাহকে দেখার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, রব হচ্ছেন তিনি যিনি সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করে যার যার যোগ্য আকৃতি দান করেছেন, সুম্মা হাদা, অতঃপর হেদায়েত দিয়ে দিয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, পাখিকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, সাপকে হেদায়েত দিয়েছেন, পশু পাখিকে হেদায়েত দিয়েছেন। এই যে আকাশের উপরে পাখিগুলি উড়ে বেড়ায়, তাদের কাছে কোনো যন্ত্রপাতি নাই। আপনারা লক্ষ্য করবেন, পাখি অনেক সময় সা করে প্লেনের ডানার মতো দুটি ডানাকে দুলাই না, বন্ধ রাখে না, প্লেনের ডানার মতো করে দিয়ে উড়ে চলে যায়। আবার অনেক সময় দুটি ডানাকে এভাবে দুলাই, অনেক সময় বডির সাথে লাগাই দিয়া চলে যায়, আকাশ থেকে পড়ে যায় না। এই যে পাখিকে ওড়ার ট্রেনিং কে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতরে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলিল গো দুটি ডানা, উড়িয়া বেড়াই শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার কবু ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। আল্লাহু আকবার। ডানা দোলানো বন্ধ করে দিল, এই পাখিকে আকাশের উপর কে ধরে রেখেছেন? আরো জোরে বলেন, কে ধরে রেখেছেন? আল্লাহ। তিনি প্রত্যেকটি সৃষ্টিকে হেদায়েত দিয়েছেন। আপনারা দেখবেন হাঁসের বাচ্চাকে, আজকেই বাচ্চা জন্ম লাভ করেছে, এই হাঁসের বাচ্চাকে পানিতে ছেড়ে দিলে এই বাচ্চা পানি থেকে ঠিকই সাঁতরে কুলে উঠতে পারে। কিন্তু মুরগির বাচ্চা পানি দেখলেই ভয় করে, করে কিনা? কথা কয় না, করে কিনা? মুরগির বাচ্চা পানি দেখলে পানির কাছে ঘেঁষতে চায় না, পানিতে ডুবে মরে যাবে মুরগির, সাঁতরাতে জানে না। এই ট্রেনিং আর হাঁসকে সাঁতার কাটার ট্রেনিং কে দিয়েছেন? এটাকে বলা হয় হেদায়েত। কিছু কিছু নাস্তিকরা বলে যে এখানে আল্লাহ পাকের কোনো কুদরত কাজ করে নাই। তো কি কাজ করেছে? ওইখানে বিজ্ঞান দর্শন আছে। কি রকম? আপনার মুরগির মায়ের ভিতরে, মুরগির বাবার ভিতরে পানিতে মরার ভয় আছে, এই জন্য এটা রক্তের মাধ্যমে ব্লাড কানেকশনের কারণে মুরগি পানি দেখলে ভয় পায়। তা আমি এই সমস্ত নাস্তিক মুরতাদ বিজ্ঞানীদেরকে বলি, তোমার এই যুক্তি দর্শন যদি সঠিক হয় তাহলে তোমার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আসো, মানুষের রক্তে মাংসে সাপের ভয় আছে কিনা? কথা কন না কেন আপনারা? সাপ দেখলে কি আনন্দ লাগে নাকি ভয় লাগে? ভয় লাগে। যেই সাপের ভয় মানুষের ভিতরে, সেই মা বাবার মিলনের মাধ্যমে বাচ্চা যখন প্রসব করলো, 2-2.5 বছরের একটি বাচ্চার সামনে যদি একটি বিষাক্ত সাপ, গোকরা সাপ মনে করেন, যদি তার সামনে এনে দেওয়া হয়, এই বাচ্চা কি সাপ ধরতে যাবে নাকি সাপ দেখলে পালাবে? ধরতে যাবে। এবার তোমার বিজ্ঞান দর্শন গেল কই? যে মানুষের রক্তে মাংসে সাপের ভয়, সেই মানুষের থেকে ওরজাত 2-2.5 বছরের ছেলে বা মেয়ে সাপ দেখলে কেন ধরতে যায়? তার মানে হলো একে বাঁচানোর জন্য তার মা বাবা আছে, ঠিক না? এই জন্য যতদিন পর্যন্ত তার পরিণত বয়স প্রাপ্ত না হবে ততদিন পর্যন্ত তার মা বাবা তাকে সেফ সাইডে রাখবে। আল্লাহ পাক তাকে
এই মুহূর্তে সাপ থেকে বাঁচার জ্ঞান দান করে নাই, কিন্তু মুরগির মা বাবা তাকে সেভ করতে পারবে না। আল্লাহ মুরগিকে, হাঁসকে কোথায় সাঁতরালে বাঁচবে, কোথায় সাঁতরালে বাঁচবে না, সাঁতার কেটে উঠতে পারবে, এই ট্রেনিং কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। এটা হচ্ছে হেদায়েতের প্রথম স্তর। প্রত্যেকটি সৃষ্টি জগৎকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। 2 নাম্বার, দ্বিতীয় হেদায়েতের স্তর হচ্ছে মানুষ এবং জিনের জন্য। আমরা এখানে যারা বসে আছি, আমরা মানুষ পদবাচ্যে বিবেচিত, আর আরেক শ্রেণী আছে জিন। এই 2 শ্রেণীর জন্য আল্লাহ পাক হেদায়েতের একটি স্তর দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে এসেছি, অতঃপর তোমাকে আমি রাস্তা বাতলিয়ে দিয়েছি। এই যে একটি রাস্তা গিয়েছে ডাইন সাইড দিয়ে, এটা জান্নাতে গিয়েছে, আর একটি রাস্তা বাম সাইড দিয়ে গিয়েছে, এটা জাহান্নামে। এখন তুমি তোমার বিবেক দিয়ে যে কোন একটি রাস্তা গ্রহণ করে তুমি শুকরগুজার করতে পারো, ওয়া ইম্মা কাফুরা, অথবা এই রাস্তা বর্জন করে তুমি কুফরিও করতে পারো। তোমাকে বিবেক দিয়ে দিয়েছে। জোরকান সুবহানাল্লাহ। 3 নম্বর হেদায়েতের স্তর, যারা নেককার বান্দা, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুমিনিন, মুমিনাত, তাদেরকে আল্লাহ পাক আরেকটি স্তর দান করেছেন। কোরআনের পথে, ইসলামের পথে, হেদায়েতের পথে চলতে চলতে তারা আরো একটু সামনের দিকে যেতে চায়, আরো সামনের দিকে যেতে চায়, আরো সামনের দিকে যেতে চায়। যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের কাছাকাছি, আল্লাহর রহমতের কাছাকাছি পৌঁছে যায়। এটা হচ্ছে হেদায়েতের তৃতীয় স্তর। জোরকান সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই হেদায়েত বড় নিয়ামত। এই হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, বান্দা তুমি যে আমার কাছে হেদায়েত চেয়েছো, দিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা তুমি যে আমার কাছে হেদায়েত চেয়েছো, তোমার দোয়া মঞ্জুর করে আমি জবাব দিয়ে দিলাম। রব্বুল আলামিন সূরা ফাতিহার জবাব দিলেন। সূরা ইয়াসিনে গিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা ফাতিহায় বললাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটি সোজা সরল রাস্তা চাই। আর সূরা ইয়াসিনে গিয়ে আল্লাহ পাক বললেন, আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি কর, আমার দাসত্ব কর জীবনের সকল ক্ষেত্রে। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই স্ট্রেট ওয়ে, এটা রয়্যাল রোড। এটা শুরু হয়েছে দুনিয়া থেকে আর শেষ হয়েছে জান্নাতুল ফেরদৌসে গিয়ে। জোরকান সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হেদায়েত আল্লাহ নিজেই দিয়েছেন। এই হেদায়েত তারাই পাবে যারা এই হেদায়েতের জন্য সচেষ্ট হয়। হেদায়েতের পথে আসার চেষ্টা করতে হবে। হেদায়েতের পথে কিছু প্রতিবন্ধকতা আছে। এর ভিতরে একটি প্রতিবন্ধকতা হচ্ছে অহংকার। হেদায়েতের পথে প্রতিবন্ধকতা, বাধা, সেটার নাম কি? অহংকার। সেটার নাম কি? অহংকার। দেখেন, আবু জেহেলের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের দাওয়াত দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। আর একই ভাবে পাশাপাশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের দাওয়াত দিয়েছেন। একজনে কোরআনের পথে এসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে আল্লাহ রাসূলের কবরের পাশে কবর রচিত করে জান্নাতি মেহমান হয়ে গেলেন। আর আরেকজন রাসূলের বাণী শোনার পরেও কোরআনের হেদায়েত পাইল না, জাহান্নামের সার্টিফিকেট পেয়ে জাহান্নামী হয়ে গেলেন। কথা ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আবু বকর সিদ্দিক কোরআনের বাণী যখন শুনেছেন অহংকার প্রদর্শন করেন নাই, সাথে সাথে কোরআনের কথা মেনে নিয়েছেন। আর আবু জেহেল বলে উঠলো, আবু লাহাব বলে উঠলো, মোহাম্মদ বাদ দাও এই সমস্ত পুরানা দিনের কিচ্ছা কাহিনী,
এই দিয়ে এখন সমাজ চলে না, রাষ্ট্র চলে না, আমাদের নেতৃত্ব চলবে না, আমাদের সুদ ঘুষ জুলুম দুর্নীতি চলবে না। বাদ দাও তোমার কোরআনের কথা, যার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার ভিতরে বলেন, ওয়াইলুন লিকুল্লি আফফাকিন আসীম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা ফাবাশশিরু বিআযাবিন আলিম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মিথ্যাবাদী পাপাচারীর জন্য ধ্বংস অনিবার্য, দুর্ভোগ রয়েছে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। রব্বুল আলামিন বলেন, এরা কারা? এরা হলো ওই সমস্ত লোক, যে সমস্ত লোকের সামনে ইয়াসমাউ আয়াতিল্লাহ, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শুনে, অতঃপর কোরআন শোনার পরে সুম্মা ইয়াস্তাকবিরু মুস্তাকবিরা ইউসিররু মুস্তাকবিরা, অহংকার করে, জেদ করে, কোরআনের কথা মেনে নিতে পারে না। আল্লাহ পাক বলেন, নবী আপনি তাদেরকে জাহান্নামের শাস্তির শুভ সংবাদ দিয়ে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যে আপনাদেরকে কোরআনের কথা শোনাচ্ছি, এগুলি আমি বাড়ি থেকে লিখে লিখে নিয়ে আসছি। কার বাণী শোনাচ্ছি? যারা অহংকার করবে তারা জীবনে হেদায়েত পাবে না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে একটু দূরে, আমার ভাই এই মার্কাজুল ইলম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল খান ভাই কিছুদিন আগে কাবা শরীফ দেখে আসছেন না? কাবা শরীফ দেখে এসেছেন। আর আমরা যারা দেখেছি বা যারা দেখি নাই, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনে তো অনেক কিছুই দেখলাম, এই একটি ছোট্ট কালো ঘর, এই ধরনের কালো গিলাপ ছড়ানো, পৃথিবীর কত সৌন্দর্য দেখলাম, কিন্তু আল্লাহর ঘরের দিকে যখন তাকাই, কালো গিলাপ দিয়ে মোড়ানো, মনে হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্য একটি ঘরের ভিতর আল্লাহ ঢুকাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে একবার যাওয়ার তৌফিক দান করেন। কাবা শরীফ তো তখন এরকম ছিল না, ওই সেই যুগের কাবা, ভিতরে ছিল মূর্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের অদূরেই বসেছিলেন, আর আরেক পাশে উতবা, সাইবা, মুগীরা, আবু জেহেল, আবু লাহাব বসা ছিল। তারা বসে বসে পরামর্শ করতেছে, মুহাম্মদকে কোনোভাবে কোরআনের দাওয়াত থেকে ফিরানো গেল না। এবার আমাদের ভিতরে একজন কবি, দার্শনিক, যে একদিকে কবি, আরেকদিকে দার্শনিক, আরেকদিকে গণক, আরেকদিকে জ্যোতির্বিদ, এই ধরনের একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিকে মুহাম্মদের কাছে পাঠিয়ে চেষ্টা চালানো প্রয়োজন, যে মুহাম্মদকে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে কোরআনের দাওয়াত থেকে ফিরানো যায় কিনা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তারা সিদ্ধান্ত নিল, উতবা ইবনে রবিয়া, উতবা ইবনে রবিয়া ছিল বড় কবি, বড় দার্শনিক, তাকে পাঠালো যে মুহাম্মদকে গিয়ে বুঝিয়ে শুনিয়ে প্রলোভন দেখিয়ে চেষ্টা করো এই কোরআনের মিশন থেকে দূরে সরানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশও কোরআনের মিশন এবং মিশনকে ক্ষান্ত করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা চলেছে। তাদের সমস্ত প্রচেষ্টা আল্লাহ মাটির সাথে মিশাই দিয়ে তাদেরকে জমিন থেকে উৎখাত করে দিয়েছে। ঠিক কিনা কন? জোরে কন ঠিক কিনা? তাকবীর দিয়ে একজন হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আসলে আপনারা বলেন, এই যে কোরআনের মার্কাজ, মার্কাজুল ইলম মাদ্রাসা, এটা আমি আর আপনি যদি বন্ধ করতে চাই, বন্ধ করতে পারবো? কোরআনের মেইন সুইচ কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে যারা উৎখাত করতে চায়, যুগে যুগে
এই স্বৈরাচার জালেম ফ্যাসিস্টরাই জমিন থেকে উৎখাত হয়ে যাবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, সতীজা কা রহা হ্যায় अज़ल से कायम रोज़, सतीज़ा का रहा है अज़ल से कायम रोज़, चिरागे मुस्तफ़ा भी से शरारे बुल है बीस। मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर टिम टिम करे জ্বলা চিরাগকে নিভাই দেওয়ার জন্য আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা তাদের গোষ্ঠীরা বহু চেষ্টা করেছে। ইসলামের চিরাগ জ্বলছে, জ্বলবে ইলা ইয়াউমিল কিয়ামা। এই চিরাগকে নিভিয়ে দেওয়ার জন্য শক্তি কারো নাই। ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর এই নূর জ্বলবে কিয়ামত পর্যন্ত। ভাইরা একটু কান লাগান। উতবা ইবনে রবিয়া রাসূলের কাছে গিয়ে বললেন, বাতিজা মুহাম্মদ, তোমার কাছে দুই একটি কথা বলতে এসেছি। ও ঠিক আছে বলেন। তো বলতেছে, উতবা ইবনে রাবিয়া বলতেছে, আচ্ছা তোমাকে দুটি প্রশ্ন করি। আচ্ছা, মর্যাদার দিক থেকে তুমি বড় নাকি তোমার আব্বা আব্দুল্লাহ বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার সম্মানার্থে কিছু বললেন না, চুপ থাকলেন। উতবা ইবনে রাবিয়া বললেন, আচ্ছা মুহাম্মদ, তুমি বড় নাকি তোমার দাদা আব্দুল মুত্তালিব বড়? আল্লাহ রাসূল এবারও চুপ থাকলেন। এবার উতবা ইবনে রাবিয়া বললেন, মুহাম্মদ, তুমি আমাদের এই সমাজে, এই মক্কা নগরীতে, আরব ভূখণ্ডের ভিতরে নতুন ধর্মের দাওয়াত দিয়ে আমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছো, আমাদের ভিতরে গোত্রে গোত্রে দ্বন্দ্ব লাগাই দিয়েছো, আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি মেখেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমি তোমার কাছে দুটি কথা বলতে চাই। আচ্ছা মুহাম্মদ, তুমি যদি এই আরব ভূখণ্ডের নেতৃত্বের লোভে এটা করে থাকো, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমরা নেতা মানবো। আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলিও না, এবং আমাদের এই বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলিও না, তোমাকে আমরা নেতা বানাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, মাথাটা নিচু করে উতবা ইবনে রাবিয়ার কথা শুনতেছে। এবার উতবা ইবনে রাবিয়া বলতেছে, মুহাম্মদ, আচ্ছা তুমি যদি এই মক্কা নগরীর ধন সম্পদের ভান্ডার করতে চাও, সবচেয়ে বড় ধনী হতে চাও, তাহলে আমরা সবাই টাকা পয়সা দিয়ে, সোনা দানা দিয়ে তোমাকে আমরা ধনী বানাই দেব। এবার আল্লাহর নবী কিছুই বললেন না। এবার উতবা ইবনে রাবিয়া বললেন, আচ্ছা মুহাম্মদ, তুমি যদি এই আরব ভূখণ্ডের কোন সুন্দরী নারীকে বিয়ে করার জন্য চাও, তাও আমরা সুন্দরী নারী বিয়ে করাই দেব, তারপরও তুমি এই দাওয়াতটা একটু বন্ধ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাহফিলে আগত শ্রোতা ভাইদেরকে আমি জিজ্ঞাসা করছি, আপনারা ভালোভাবে জবাব দিবেন। বলেন, এই তিনটি প্রস্তাবের বিপরীতে আল্লাহ রাসূল কি দাওয়াত থেকে বিরত হয়ে তাদের প্রস্তাব গ্রহণ করেছিলেন? জোরে বলেন করেছিলেন। আল্লাহর নবী কি বলেছিলেন? হাদিস শরীফ নবীজির কথা কোট করেছে। আল্লাহর নবী বলেছিলেন, ও কুরাইশের নেতা উতবা ইবনে রাবিয়া, শোনো, তোমাদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, তোমাদের পক্ষে যেটা দেওয়া সম্ভব নয় সেটাও যদি আমার হাতে এনে দাও, তার মানে হলো আসমানের ওই প্রকাণ্ড বিশাল সূর্যটা ধরে এনে যদি আমি মুহাম্মদের হাতে তুলে দাও, আর এই সুন্দর চাঁদটা তুলে এনে যদি আমি মুহাম্মদের বাম হাতে তুলে দাও, আল্লাহর কসম করে বলি আমি এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার বললেন, উতবা, তোমার কথা কি শেষ হয়েছে? বলে হ্যাঁ। এবার আল্লাহর নবী বলেন, আমি কি বলি তুমি আমার কথাগুলি শোনো। আল্লাহর নবী বিসমিল্লাহ করে কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন। পড়েন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম, তানজিলুম মিনার রাহমানির রাহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু।
এটা কোন সূরা হাদিস? সূরা হামিম সিজদা। সূরা হামিম সিজদা তেলাওয়াত শুরু করলেন। বলেন তো ভাইরা, বাংলাদেশের কারি বেলালি, কারি ওবাইদুল্লাহ যখন তেলাওয়াত করতেন বা তেলাওয়াত করে মক্কা শরীফের আব্দুর রহমান সুদাইসি, আবু আব্দুর রহমান হুজাইফি যখন তেলাওয়াত করে মনে হয় আসমান থেকে আবার নতুন করে কোরআন নাজিল হচ্ছে। বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, আব্দুর রহমান হুজাইফি নয়, আবু আব্দুর রহমান হুজাইফি নয়, বাংলাদেশের কারি ওবাইদুল্লাহ নয়, কারি বেলালি নয়, যার উপর কোরআন নাজিল হয়েছে স্বয়ং আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছে। কেমন মজা লাগতেছে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সূরা হামিম সিজদা তেলাওয়াত করে। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে কারিমায় পৌঁছলেন, ফাইন আনজারতুকুম ফাইন আ'রাদু আনজারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদিন ওয়া সামুদ। ও নবী, তারা যদি আপনার কথা না মানে তাহলে তাদেরকে আদ এবং সামুদ জাতির মতো বিশাল শাস্তির, বজ্রপাতের, বিশাল আল্লাহর গজবের আপনি শুভ সংবাদ দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমায় যখন পৌঁছলেন, উতবা ইবনে রাবিয়া আল্লাহ রাসূলের মুখের উপরে হাত দিয়ে বললেন, বাতিজা মুহাম্মদ, তোমার হাতে ধরি পায়ে ধরি একটু তেলাওয়াতটা বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো, কারণ আমি জানি মুহাম্মদের কোনো কথা বিফল হয় না। তুমি যে আদ এবং সামুদ জাতির শাস্তির কথা শুনাইছো, আমার মনে হয় এক্ষুনি শাস্তি নাজিল হয়ে যাবে। মুহাম্মদ, আল্লাহর ওয়াস্তে তোমার তেলাওয়াতটা বন্ধ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবা ইবনে রাবিয়া এবার চলে গেলেন কুরাইশদের সেই মজলিসে। তার চেহারা পরিবর্তিত হয়ে গেল, আকার আকৃতি পরিবর্তিত হয়ে গেল। উতবা ইবনে রাবিয়া যখন আবু জেহেলের সামনে গেলেন, সাঙ্গপাঙ্গ সবাই বলতেছে, উতবা তুমি যে চেহারা নিয়ে গিয়েছো তোমার সেই চেহারা এখন নাই। মনে হয় মুহাম্মদ তোমাকে জাদু করেছে, মুহাম্মদের কথাই তুমি আকৃষ্ট হয়ে গেছো, বলো কি সংবাদ নিয়ে এসেছো। এবার উতবা ইবনে রাবিয়া বলতেছে, আমাদের লাত মানাত উজ্জা হুবাল দেবতার কসম করে বলি, মুহাম্মদ যে কথাগুলি বলতেছে এই কথাগুলি কোনো কবির কথা নয়, এই কথাগুলি কোনো জাদুকরের কথা নয়, এটা কোনো সাহিত্যিকের কথা নয়, এই কথাগুলি কোনো ইতীন্দ্রিয়বাদীর কথা নয়, গণকের কথা নয়। আমি দৃঢ় বিশ্বাস করেছি এই কথাগুলি মুহাম্মাদের কাছে আসমান থেকে নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুর্ভাগ্য, এই উতবা ইবনে রাবিয়া কোরআন শোনার পরেও কোরআনের হেদায়েত পেল না। বাধা ছিল তার অহংকার, বাধা ছিল তার কি? অহংকার। মুহাম্মাদের কথা মানলে আমাদের নেতৃত্ব, অবৈধ নেতৃত্ব চলবে না, আমাদের ডান্ডাবাজি গুন্ডাগিরি চলবে না, ইয়াবা ব্যবসা চলবে না, জুলুম দুর্নীতি চলবে না। এই ভয়ে উতবা ইবনে রাবিয়া এবং তার সাঙ্গপাঙ্গরা মুহাম্মাদের কথা, কোরআনের কথা মেনে নেয় নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে দেখা গেল কোরআন সবাই শুনে কিন্তু কোরআনের হেদায়েত পাবে না। প্রতিবন্ধকতা হচ্ছে অহংকার। প্রতিবন্ধকতা কি? অহংকার। দ্বিতীয় নাম্বার, কোরআনের পদে বাধা হচ্ছে তাগুতের সাথে কম্প্রোমাইজ করা। ইসলাম বিরোধীদের সাথে, যাদের কাছে কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, তাদের সাথে তলে তলে বাপসাপ রেখে চলা, এরা জীবনও কোরআনের হেদায়েত পাবে না। এদের নাম্বার 1 পরিচয় হচ্ছে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আল্লাহ তাআলা বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা কৃষ্ণ মিশন, কৃষ্ণের আদর্শ ছাড়া কোনো উপায় নাই। জোরকন নাউজুবিল্লাহ। এই ধরনের গোলালো মার্কা নেতা আমাদের সমাজে আসেনি। কথা কন না কেন? এখন দেশ স্বাধীন, এখন কথা কইতে কোনো ভয় আছে? আপনারা স্বাধীন হন নাই? জোরে সোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, গোলালো মার্কা নেতা আমাদের সমাজে আসেনি? যারা মসজিদে গিয়ে 1 লক্ষ টাকা দান করে স্পিকার নিয়ে মসজিদের মহব্বত দেখায়, আবার রামকৃষ্ণ মিশনে গিয়ে সেখানে রামকৃষ্ণের
আদর্শ মেনে সেখানে কপালে সিঁদুর লাগাইয়া আসে। এই ধরনের গোলালো মার্কা নেতা আসেনি? আসেনি? আছে। গোলালো যেমন সমস্ত তরকারিতে চলে, বত্তায়ও চলে, শুটকি দিয়েও চলে, গোস্ত দিয়েও চলে, ইচা মাছ দিয়েও চলে, চিংড়িতেও চলে, ঠিক না? আমরা বারবার ধোঁকা খেয়েছি এই গোলালো মার্কা নেতাদের কথা মেনে। আজকের মাহফিল থেকে শপথ করে যান, যারা ইসলামের পথে, কোরআনের পথে, মসজিদ মাদ্রাসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই সমস্ত মুনাফিক গোলালো মার্কা নেতার নেতৃত্ব বাংলাদেশের জনগণ আর কখনো মানবে না। কারা কারা রাজি আছো তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যাই গো চলি। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে কোরআনের হেদায়েত পেতে হলে কোরআনের কথা শোনার পর অহংকার বাদ দিতে হবে। কোরআনের কথার সামনে আমার নেতৃত্ব চলবে না, আমার অহংকার চলবে না, আমার আমিত্ব চলবে না। কথা ঠিক কিনা বলেন? কোরআনের হেদায়েত তারাই পাবে যারা কোরআন শোনার পর নিজের কলিজা, নিজের দিলকে কোরআনের সামনে নরম করে দিবে। জোরগণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরাতুজ জুমারের 22 নং আয়াতে বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ উত্তম বাণী নাজিল করেছেন যেটা বারবার পঠিত। যারা আল্লাহকে ভয় করে, যাদের দিল বিনম্র, যাদের দিলে আল্লাহর ভয় আছে, খাশিয়াতুল্লাহ আছে, আল্লাহর ভয় আছে, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কোরআন শোনার পর তাদের অন্তর, তাদের দিল এবং তাদের বডি আল্লাহর শরণে বিনম্র হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশা। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ যাকে ইচ্ছা করেন এই হেদায়েতের দিকে তাকে নিয়ে যান। তার মানে আল্লাহ কি বুঝাইলেন? কোরআন শুনে যাদের দিল, অন্তরাত্মা, যাদের বডি আল্লাহর ভয়ে বিনম্র হয়ে যায়, তারা কোরআনের হেদায়েত পাবে। জোরগণ সুবহানাল্লাহ। এই কোরআনের হেদায়েত যারা পেয়েছেন, যারা তারা পৃথিবীতে এবং দুনিয়া আখিরাতে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। এই ধরনের একজন সাহাবী হচ্ছে হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা শুনে আমি শেষ করব। আপনাদের মনোযোগ আসেনি? কথা কি বলি বোঝা যায়? আলহামদুলিল্লাহ বলেন জোরে সোরে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কোরআনের তেলাওয়াত শুনে মাত্র 31 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেন। আর অল্প হায়াত পেয়ে 37 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাইলে 31 থেকে শুরু করে 37 পর্যন্ত কয় বছর হয়? 6 বছর। এই 6 বছরে তিনি কোরআন শুনে মুসলমান হয়ে কোরআনের হেদায়েত পেয়ে
এত মর্তবা, এত ইজ্জত, এত সম্মান পেলেন যার ইন্তেকালের সাথে সাথে আল্লাহর আসমানের দরজা, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। হযরতে সাদ ইবনে মুআজ মাত্র 31 বছর বয়সে ইসলাম কবুল করলেন। খন্দকের যুদ্ধে তিনি নবীজির সাথে খন্দকের লড়াই অবতীর্ণ হলেন। দূর থেকে কাফের এমন একটা তীর হযরতে সাদের দিকে নিক্ষেপ করলেন, তীরটা এসে হযরতে সাদের শরীরে বিদ্ধ হয়ে যায়। এই তীরের আঘাত ভালো হলো না। 1 মাস পর্যন্ত তীরের আঘাত এখান থেকে রক্ত নির্গত হচ্ছে। মসজিদে নববীতে যারা গিয়েছেন, মদিনা শরীফের মসজিদ, যেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার বলেন। এই মসজিদে নববীতে একটা তাঁবুর ভিতরে তার চিকিৎসা চলতেছিল। মাঝে মাঝে নবীজি গিয়ে নিজে তাকে ব্যান্ডেজ করে দিতেন, তার কতের উপরে হাত বুলাই দিতেন। এই সাদ ইবনে মুআজ 1 মাস পর তার ক্ষত থেকে এমন ভাবে রক্ত নির্গত হচ্ছে, রক্ত যাইতে যাইতে পাশের তাঁবুতে যখন রক্তের বন্যা দেখা যাচ্ছে, হযরতে রাসূল তখন তার কাছে ছিলেন না। হযরতে সাদ ইবনে মুআজ ওই অবস্থায় ইন্তেকাল করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাদের ইন্তেকালের পর বাইরে ছিলেন। হযরতে জিবরিল আমিন রেশমি কাপড় পরিধান করে নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার সাহাবীদের ভিতরে কোন সাহাবী মারা গেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা, আসমানের দরজা, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আল্লাহর আরশ পর্যন্ত তত্তর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার বলেন। এগুলি কি আমি গল্প শোনাচ্ছি? গল্প এগুলি হাদিস। সুনানুন নাসাইর বর্ণনায় রাসূলুল্লাহ বলেছেন, আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত তত্তর করে কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, যার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা অ্যাটেন্ড করেছে। আরো আস্তেগণ সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে কোন সাহাবী ইন্তেকাল করেছে যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত তত্তর করে কেঁপে উঠেছে, আসমানের দরজা খোলা হয়ে গেছে। নবীজি এই কথা শোনা মাত্র নিজের কাপড় টানতে টানতে নবীজি সাদের ঘরের দিকে যাচ্ছে, এত দ্রুত যাচ্ছে, কিন্তু নবীজি মনে হয় একটু টপকে টপকে হাঁটতেছে, মনে হয় সামনে কেউ আছে। নবীজি ঘরে প্রবেশ করলেন, একটু আঁটো সাঁটো হয়ে বসলেন, মনে হয় বসার জায়গা নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে রাস্তা দিয়ে কেন টপকে টপকে হাঁটতেছেন? সামনে তো কোনো মানুষ ছিল না, ঘরের ভিতরে প্রশস্ত জায়গা আছে, আপনি কেন এইভাবে আঁটো সাঁটো হয়ে বসেছেন? আল্লাহর নবী বলেন, শোনো সাহাবীরা, আমার সাদের ইন্তেকালে এত রহমতের ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়েছে, জমিন ফেরেশতাদের পদভারে ভারী হয়ে গেছে, ফেরেশতাদের পদচারণে আমি হাঁটতে পারতেছিলাম না, এই জন্য আমি পা টপকে টপকে হাঁটতেছি। আল্লাহু আকবার বলেন। হযরতে সাদের জানাজা নবীজি নিজে আদায় করলেন, ইমামত করলেন। খাটের উপর করে যখন বহন করে নিয়ে যাচ্ছে, মুনাফিকরা বলাবলি করতেছে সাদ বনি কুরাইজা সম্পর্কে ভুল সিদ্ধান্ত দিয়েছে, যার কারণে হযরতে সাদের লাশটা হালকা হয়ে গেছে। মুনাফিকরা দেখবেন যে কোনো জায়গায় যায় শুধু প্যাঁচটা লাগায় থই, ঠিক কিনা বলেন? মুনাফিক থেকে সাবধান, এদেরকে চিনার উপায় নাই। আপনার মতো আমার মতো দাড়ি, জুব্বা, হাবা কাবা, জিকিরের হাল আর ফাল সব ঠিক আছে, কিন্তু দালালি করে বেঈমানদের, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীদের পক্ষে। জোরে কোন ঠিক কিনা? খবরদার, মুনাফিক থেকে সাবধান। এই মুনাফিকরা বলতেছে
সাদ বনি কুরাইজা সম্পর্কে ভুল সিদ্ধান্ত দিয়েছে, যার কারণে সাদের লাশটা হালকা হয়ে গেছে। এই কারণে তার লাশটা হালকা হয়ে গেছে। নবীজি এটা শুনে বললেন, খবরদার মুনাফিকরা সাবধান, আমার সাদের লাশ হালকা হয়েছে এই কারণে শত শত রহমতের ফেরেশতারা সাদের লাশকে আগলে রেখেছে, যার কারণে হযরত সাদ ইবনে মুআযের লাশটা হালকা মনে হচ্ছে। আরো যেরকম সুবহানাল্লাহ। হযরত সাদের লাশকে দাফন করা হলো মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকিতে। হযরত সাদ ইবনে মুআযের লাশটা দাফন করা হলো। সাহাবায়ে কেরাম বলতেছে, যত কবর খনন করতেছি মাটির ভিতর থেকে মেশকাম্বরের সুঘ্রাণ বের হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। এই যে এত মর্তবা ইজ্জত সম্মান পেলেন কি কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ এই কোরআন মেনে, কোরআন বুঝে বাস্তব জীবনে মেনে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। জোর কোন আমিন।